টমাস আলভা এডিসনের কথা মনে আছে? টমাস আলভা এডিসনকে আমরা কে না চিনি। যখন টমাস ছোট্ট বাচ্চা ছিলেন তখন তিনি একদিন স্কুল থেকে বাড়িতে ফিরে তার মায়ের হাতে একটি চিঠি দেন এবং মাকে বলেন, মা, আমার স্কুলের শিক্ষক আমাকে এই কাগজটি আপনাকে দিতে বলেছেন। এও বলেছেন যেন এই কাগজটি আপনি ব্যতীত আর কেউ না পড়ে। আচ্ছা মা, আপনি এই কাগজটি পড়ে বলুন তো উনি কি লিখেছেন। ছোট্ট এডিসন মিষ্টি হেসে মায়ের দিকে তাকিয়ে থাকলেন। মা বললেন, এটা কি বাবা? আচ্ছা দেখি, আমি পড়ছি। এ বলে তিনি চিঠিটি উচ্চস্বরে পড়া শুরু করলেন ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল তার চোখ থেকে পানি গড়িয়ে গাল বেয়ে নিচে পড়তে লাগলো আর গলার স্বর নিচু হয়ে গেল। টমাস আতঙ্কিত হয়ে গেল। মায়ের হাত ধরে বলল, মা, এখানে কি লেখা আছে আমাকে বলুন। টমাসের মা চোখের পানি মুছে বলল, বাবা, এখানে খুব সুন্দর কথা লেখা আছে। এখানে তোমার শিক্ষকরা তোমার ব্যাপারে আমাকে লিখছেন যে আপনার ছেলে খুবই প্রতিভাবান। এই স্কুলটি তার জন্য খুবই ছোট, এখানে তাকে শিক্ষা দেওয়ার মতো উপযুক্ত কোনো শিক্ষক নেই। দয়া করে আপনার ছেলেকে আপনি নিজেই পড়ান। তার মাও ঠিক সেটাই করেছিলেন। তিনি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন সব সময় তিনি আলভা এডিসনকে নিজে পড়াতেন এবং সব সময় একটা শিক্ষা দিতেন যে বাবা, কোনো পাঠ তুমি বুঝো বা না বুঝো, কিন্তু কখনো তোমার চেষ্টা থামিও না। মনে রাখবা, অনবরত চেষ্টা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। আলভা এডিসনের মা মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তানকে নিজেই পড়িয়েছেন। তার মায়ের মৃত্যুর অনেক বছর পর টমাস আলভা এডিসন নতুন পরিচয় পেল। পুরো বিশ্ব আলভা এডিসনকে চিনে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারক হিসাবে, এবং এও জানে যে আলভা এডিসন 1000 বার চেষ্টা করার পর বৈদ্যুতিক বাল্ব সঠিকভাবে আবিষ্কার করতে পেরেছেন, যার আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আজ পৃথিবীর বুকে যে বিজ্ঞানীর আবিষ্কার সবচেয়ে বেশি প্রজ্বলিত তিনি হচ্ছেন টমাস আলভা এডিসন। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, আলভা এডিসনের আবিষ্কার করা বৈদ্যুতিক বাল্ব আজ মানুষকে রাতের অন্ধকারে উজ্জ্বল আলোয় আলোকিত করে। বিজ্ঞানী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার পর একদিন তিনি তার ঘরের পুরনো জিনিস খুঁজতে গিয়ে একটি ভাঁজ করা কাগজ পেলেন। তিনি বুঝতে পারলেন এটি সেই কাগজ যে কাগজটি স্কুল থেকে তার মাকে পাঠানো হয়েছিল। এটা সেই চিঠি বোঝা মাত্রই আলভা এডিসন প্রবল কৌতূহল নিয়ে চিঠিটি পড়া শুরু করলেন। সেখানে লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে বিকারগ্রস্ত। তার মাথায় কোনো ব্রেইন আছে বলে আমরা মনে করি না। আমরা তাকে আর আমাদের স্কুলে রাখতে দিতে পারি না, কারণ সে কোনো পড়াই মনে রাখতে পারে না। তার জন্য অন্যান্য ছেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকে বহিষ্কার করা হলো। এডিসন এটি পড়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন এবং তিনি তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, আমার মা যদি সেদিন এই কথাগুলো ভিন্নভাবে আমাকে না বলতেন তাহলে হয়তোবা আজ আমি আলভা এডিসন হতে পারতাম না। মা শিখিয়ে গিয়েছেন কিভাবে শিক্ষার উপরে লেগে থাকতে হয়। টমাস আলভা এডিসন ছিলেন মানসিকভাবে অভাবগ্রস্ত একজন শিশু এবং তার মা তাকে দেশের জন্য প্রতিভাবান করে গড়ে তোলেন। মায়ের মুখ থেকে একটি ইতিবাচক উৎসাহমূলক শব্দ আমাদের পুরো জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে। মাদের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানকে হতাশ করবেন না। আমি জানি সকল মাই তার সন্তানকে অনেক ভালোবাসেন। হয়তোবা না জানার কারণেই আমাদের দেশের অধিকাংশ মাই সন্তানদের হতাশ হয়ে বলে থাকেন, বড় হয়ে তো ঠেলাগাড়ি ঠেলবি অথবা কুলি মজুর করবি, তোর দ্বারা কিছুই হবে না। কিন্তু মাদের এমন বক্তব্য না দিয়ে বরং ইতিবাচকভাবে সন্তানকে উৎসাহ দেওয়া উচিত। তাহলে হয়তো এদেশ থেকেও আলভা এডিসনের মতো যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানীও তৈরি হতে পারে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।